আপনিও কিন্তু পারবেন না, আমিও পারবো না। कोई आगे रवाना है कोई पीछे रवाना। আবার একদিন আসবে আপনিও চলে যাবেন, আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক কি না বলেন? ওই আমার প্যারে হাজির, শুধু আমরা কেন, আপনার আমার দয়াল নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। বন্ধু গো, আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান, যতদিন মনে চায় থাকবেন, আপনার ব্যাপারে কোনো বাধা হবে না। আপনার পারমিশন ছাড়া আজরাইল কোনোদিন জান কবজ করতে পারবে না। কোন নবীর ব্যাপারে আমি এইরকম পাওয়ার দেই নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি পৃথিবীর জমিনে থাকেন নাই, আমাদের থেকে তিনি পর্দা করে ফেলেছে। তাহলে আমরা কোথায়? ওরে বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না এলো। কেউ আসে না তো গেলে, আসছে কেউ এ পর্যন্ত? কেউ আসে না। একটু চিন্তা করে, বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না এলো। এমন করে সবই একদিন, এমন করে সবই একদিন হয়ে যাবে পর, তোদের হয়ে যাবে পর। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। ফাইজা জা আল্লাহ বলছেন, যখন তোমার সময় আসবে, আগেও না পরেও না, তুমি যেই জায়গায়, যে পারফেক্ট স্পটে তোমার জান কবজ করা হবে, ওটার 1 ইঞ্চি ডানেও তুমি যেতে পারবে না। ওটার 1 ইঞ্চি তুমি বামে, সামনে, পিছনে কোথাও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর 1 ফোঁটা পানি তোমার রিজিকের জন্য আর ব্যবস্থা হবে না। তোমার রিজিক, আমার রিজিক, আমাদের সৃষ্টির আরো 40,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আমিন লিখে রেখেছেন। কলমকে বলল, কলম রে তুমি লেখো লেখো, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম, আল্লাহ কলমের শপথ করছেন। আল্লাহ যে কলম দিয়ে যা লেখা হবে সেটার শপথ করেছেন। কলম রে লিখে ফেলাও, লিখতে থাকো মুসলমান। এটা কেমন কলম? এই কলমের এত বিশাল লম্বা যে কলমের দৈর্ঘ্য হলো 100 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সেই কলম লিখেছে। আল্লাহ বলেন, থামো, লেখা তোমার শেষ, আর লিখতে হবে না। তোমার মানুষের রিজিক কি আছে, আমার সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত অবধি কি হবে, সবকিছু তুমি লিখে ফেলেছো। এই কথার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে আর মুখের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আর কোনোদিন সেই লিখবে না। ও মুসলমান ভাইরা, আপনার জন্য আমার জন্য 1 ফোঁটা পানি আর অতিরিক্ত লাগবে না। যেটা লেখা ছিল ওই রূহের জগতের আগে, ওটাই লেখা আছে। আপনার আমার জন্য 1 ফোঁটা পানি যতদিন থাকবো ততদিন মরবো না, ততদিন পৃথিবী থেকে বিদায় হব না। আর যখন ওই ফোঁটা পানিটুকু আমার থেকে শেষ হয়ে যাবে, ওই 1 চিমটি পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ, যা কিছু বলেন, যতটুকু রিজিক আছে, প্রত্যেকটা রিজিক যখন আপনার আমার শেষ হয়ে যাবে, ততক্ষণ আর আপনি আমি শত চেষ্টা করলেও, কোটি কোটি টাকা খরচ করে দেশে বিদেশে ওই মাদ্রাজ নিলে, লন্ডন নিলে, সিঙ্গাপুর নিলে, কোনো জায়গায় নিলে কোনোদিন কাজে আসবে না। কথা বলা ঠিক কিনা? সেই সত্যকে আমরা সকলে মানি কি মানি না? জোরে বলে মানি কি মানি না? দিল থেকে মানি তো? কারা কারা মানি? আল্লাহকে হাত তুলে দেখায়।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসাকল কাজীপাড়া জামে মসজিদ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্যারে হাজিরিন, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমাকে তুমি প্রতি রমজানে এসে এক খতম কোরআন তথা যতটুকু নাজিল হয়েছে ওই পুরো অংশটুকু তুমি আমাকে শোনায় দিয়ে যাও। জিবরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলছে রে, আমি আগামী বছর হয়তো এই রমজান আর পাবো না। আমার কলবের মাঝে ওই ওহী আমার আল্লাহ ইলকা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হে জিবরাইল রে, শোনো শোনো, তুমি এই রমজানে আমাকে 2 খতম কোরআন শোনায়া দাও। সুবহানাল্লাহ। রমজানে আমরা কোরআন শুনি না, তারাবিতে এমনি তো কোরআন পড়ি বা কোরআন শুনি, কোরআনকে ইজ্জত করি, কারণ রমজানে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর তারপরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই রমজানে আমার নবীকে 2 খতম কোরআন শুনিয়ে গিয়েছেন হযরত জিবরাইল। কত ভাগ্যবান জিবরাইল, আমার নবী জিবরাইলের কাছে কোরআন শুনতে চেয়েছে। নবী গো, কোনদিন কি স্বপ্নে এরকম কি তৌফিক আমাদের হবে যে আমাদের থেকে একটু কোরআন শুনতে চাইবে? যে কোরআন শুনে কাল হাসরের ময়দানে দাউদ আলাইহিস সালামের কোরআন তো সুন্দর শোনা যাবে, তাওরাত শোনা যাবে, জাবুর শোনা যাবে, কিন্তু আমার নবীর জবান মুবারকে যখন কোরআন শোনা যাবে, এটার মতো কোনোদিন দাউদ নবী অন্য নবীর মতো হতে পারে না। ঠিক কিনা বলেন? সে কোরআন নূরের কোরআন, নূর নবীর উপরে। জিবরাইল আমার সাথ জেগেছে, আমাকে 2 খতম কোরআন শোনাও। শোনালেন। রমজান মাস ইতিকাফ করতে হয় কয়দিন? জোরে বলেন, কয়দিন? 10 দিন। কয়দিন? 10 দিন। আমার নবী প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করেন, কিন্তু এই রমজান আসলো আমার নবী 10 দিন নয় 20 দিন ইতিকাফ করেছেন। মানে হলো আগামী বছর তিনি করতে পারবেন না, আগে ভাগে একটু বেশি করে করতেছে। এইভাবে করে আমার নবী পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাওয়ার কিছু সিমটম, কিছু নিদর্শন তিনি সাহাবা একরামকে দেখাচ্ছেন। সাহাবারা রে, আমার ইশারায় তোমরা বুঝো না? আকল তো ইশারায় কি বুঝিস না? ইশারা ভাষা তোমরা কি বুঝো না? শোনো আমার সাহাবা একরাম, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে শেষে যে পূর্ণাঙ্গ সূরাটা নাজিল করেছে, ওই সূরাটার নাম হলো কি? সূরাতুন নাসর। কি নাম? সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। পারেন না এটা? সবাই আমার সাথে পড়ছেন না? প্রথম মনে রাখবেন, নামাজে পড়ি কিনা? পড়ি। যদি জিনিসটা বোঝা যায় পড়তে আরো ভালো লাগবে না? সালাতু মিরাজুল মুমিনিন, আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন, তার মানে আপনি না এই যে সূরার ভাব বুঝতেছেন, তখন তো আরো বেশি কি নামাজে একাগ্রতা আসবে, নামাজে খুশু আসবে। সুতরাং প্রত্যেকটা সূরারই কিছু না কিছু বিষয় বোঝা আমাদের দরকার আছে কি নেই? এই ছোট্ট সূরাটি কোরআনের, কিন্তু অথচ এটার অনেক অনেক দাম। যে সূরাটি পড়লে কোরআনের অর্ধাংশ অথবা 1/4 পড়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা সবচেয়ে শেষে যেটি নাজিল হয়েছে, এটা হলো সূরাতুন নাসর। সূরা নাস না, কিন্তু সূরাতুন নাসর। ও আমার সাহাবারা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই সূরাটা নাজিল করে দিয়েছে। বন্ধু গো, আপনি লক্ষ্য করেন এই সূরাটার ভেদ কি? খেয়াল করুন। আল্লাহ বলতে চান, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আপনি দেখেন না, এখন তো আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়
আপনার দিকে খালি আসতেছে আর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট করে আমার ওয়াহদানিয়াত, আমার বাণীগুলো পৃথিবীর জমিনে কায়েম করার জন্য এই মক্কার জমিনে কুরাইশদের কত নির্যাতন আপনি সহ্য করেছেন। আল্লাহু আকবার। কি তায়েফের জমিন, কি মক্কার জমিন, এমনকি কাবা ঘরের চত্বরে আপনাকে অনেক লাঞ্ছনা দিয়েছে ওই আবু জাহেলের গোষ্ঠীরা। শারীরিক ভাবে, মানসিক ভাবে কত কষ্ট নবী গো আপনাকে দান করেছে। আপনি তো রহমতুল লিল আলামিন নবী, আপনি তাদের বিরুদ্ধে আপনি ওইভাবে আপনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। গর্বী হালতে আপনি ইসলাম তাকে শুরু করেছেন, তারপরে বাধ্য হয়েছেন আমি আল্লাহ হুকুম করেছি। মক্কা থেকে আপনি শেষ পর্যন্ত মায়ার জন্মভূমি ছেড়ে আপনি ওই মদিনা চাষা বসার এলাকায় চলে গেছেন গো নবী। যেই মদিনার মধ্যে মানুষ বসবাস করার মতো উপযোগী না, যেখানে মানুষ চাষবাস করে, রোগে ভরা, মহামারীতে ভরা, যেখানে বিভিন্ন ধরনের মহামারী আছে, আমাকে আপনাকে আমি নবী গো ওখানে প্রেরণ করে দিয়েছি। আপনি তো মায়ার নবী, আপনি তো নূরের নবী। সোনার মদিনা তো এমনি হয় নাই, আপনার কদমের কারণে মদিনা সোনার মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। মদিনার আগের নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, তো জোরে বলি, আহা সব ভুলিব কিন্তু তোমায়। Oh my sweet Medina, oh my golden Medina, sweet Medina, oh my golden Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, golden Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী গো এবার আপনার কষ্টের দিন শেষ, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। কমান, রিপিট কমান। রক্ত মোবারক, দান দান মোবারক আপনি শহীদ করেছেন আমার ভালোবাসায় পড়ে, আমার আনিত দিনের মধ্যে আপনি আমার ধর্মকে আপনি প্রতিষ্ঠা করার জন্য। ও নবী গো এবার আপনারা কষ্ট করতে হবে না, আপনার কষ্টের চাকা অটোমেটিক এখন চালু হয়ে গেছে, অটো হয়ে গেছে। আপনি যদিও না করেন, আপনার সাথী যারা আছে তারা কাজ করতেছে, বিভিন্ন রাজা বাদশার দরবারে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন দেশে যায়, কোনো বাধা নাই, সব জায়গায় আপনার দাওয়াত তারা দিতেছে। আপনি না থাকলেও, আপনি নামাজে ইমামতি না করলেও, আপনি অসুস্থ ঘরে আছেন, আপনার সাহাবা একরাম দাঁড়িয়ে ইমামতি করে নামাজ আদায় করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আর থাকবেন না, আপনি এবার চলে আসুন, আমি আল্লাহর একান্ত বাসনা। নবী গো দুনিয়ার জমিনে যদিও ক্ষণিকের জন্য আমি আপনাকে পাঠালাম, কিন্তু মাঝখানে আমি একটু সময়ের জন্য সব সৃষ্টির চলাচলতিগুলো বন্ধ করে আমি আল্লাহ আপনাকে মেরাজে আমার দিদারে নিয়ে এসেছি। আমার তো আমি তো নিজে আল্লাহ আশিক, আমি আপনার জন্য কি আশিক, আপনি তো মাসুক, আমি আল্লাহ আশিক। একটু কমান, রিপিটটা কমাই দেন, বাইরে শব্দ ডিস্টার্ব করে। এখানে ঠিক আছে, বাইরে শোনা যায় কম। আমি তো আশিক, নবী আপনি মাসুক, সুতরাং আপনি চলে আসুন।
এটা আমি আল্লাহর ইচ্ছা, আল্লাহর বাসনা, আল্লাহর চাহিদা। আপনি আসুন। এই মর্মে আয়াতগুলো নাজিল করে দিল নবী গো। শোনেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। মানুষকে আপনি দেখতেছেন এখন দলে দলে আল্লাহর সাহায্যের দিকে, আল্লাহর দলে মানুষগুলো আসতেছে আর আসতেছে। এখন আপনাকে আগের মতো আর কষ্ট করতে হয় না। মদিনা একটা চাষা বসার জায়গা ছিল, ওটাকে সোনার মদিনা বানিয়েছেন। একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র আপনি বানিয়েছেন, একটা সংবিধান করেছেন, একটা সনদ তৈরি করেছেন, যাবতীয় পূর্ণাঙ্গ রাষ্ট্র আপনি বানিয়েছেন। চতুর্দিক থেকে মানুষগুলো এখন আপনার দিন শেখার জন্য, দিনের মধ্যে আসার জন্য তারা মদিনার মধ্যে আসে। সুতরাং আপনি এবার আর আপনার থাকার প্রয়োজন নাই। ইশারায় বলতেছেন আপনার ডিউটি শেষ, তো কি করবেন? ছাত্রকে যদি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কন্ট্রাক্টর যদি কোনো 2 বছর বা 3 বছরের কন্ট্রাক্ট নিয়ে যদি কোনো পাথর তোলার বা কিছুর কাজে আসে, কাজ শেষ হয়ে গেলে কি থাকবে না চলে যাবে? আমার আল্লাহ আমার নবীকে কেন পাঠালেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার আপনার নবীকে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে যত মতবাদ আছে, যত কথা আছে, যত মন গড়া জিনিস আছে, সব বিষয় থেকে আমার আল্লাহ তার বন্ধুকে ইসলামকে আপগ্রেড করে দেওয়ার জন্য, উপরে উঠিয়ে নেওয়ার জন্য, শ্রেষ্ঠ ধর্ম করার জন্য পৃথিবীতে আমার নবীকে পাঠালেন। নবী গো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি তো বিদায় হজে ভাষণে এমন কিছু কথা বলেছেন, এমন সারাংশ করেছেন, করার পরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকে আমি ইসলামটাকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। বিদায় হজ শেষ করে মদিনা যাচ্ছেন, পথের মধ্যে আল্লাহ একটি সর্বশেষে আগত একটি আয়াত নাজিল করে দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবী গো, ইসলামকে আমি পূর্ণ করে দিলাম, এটার প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। শুধু তাই নয়, আমার নিয়ামত, আমার রহমত, আমার বরকত এই ইসলামের জন্য আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আয়াতে তো ইশারা, সরাসরি তো বোঝা যাচ্ছে না। তো তাফসীরের সর্বশ্রেষ্ঠ রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর জমিনে এত বড় মুফাসসির আর কখনো আসবে না। তিনি হচ্ছেন নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন মারহাবা। রাইসুল মুফাসসিরিন, বয়স কম, বয়স কি কম। এই যে যুবকেরা আজকে মাহফিল করছে, এরকম বয়স। তো বদরের যুদ্ধে ছিলেন না, তাই অংশগ্রহণ করতে পারে নাই। তো বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের তো সম্মান বেশি, তাদের সম্মান আল্লাহর কাছে কি বেশি, নবীজির কাছেও বেশি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স কম অথবা জীবিত না থাকায়, জন্ম না হওয়ায় তিনি তখন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ওনাকে ভালোবাসতেন, কারণ ওনার এত গভীর শক্তি, ওনার ইলমু জাহির ইলমুল বাতিন, ওনার ধীর শক্তি এত বেশি, কোরআনের গভীর থেকে আরো গভীরে তিনি যেতে পারেন, কোরআনের ব্যাখ্যা এত সুন্দর করে করতে পারেন। 4 খলিফার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে আর কেউ ছিল না। এত বড় মুফাসসির কার, মুফাসসির তাফসীর কার। তো উনি বলতেন যে উমর বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস,
বদরি সাহাবা, ওনারা তো মুরব্বী, অসুবিধা নেই, তুমি তো যুবক, তুমি তাদের সাথে বসো, একসাথে বসো, আলোচনা করি। তো বদরি সাহাবী কেউ কেউ চিন্তা করলেন যে এই ছেলেটি তো বয়স কম, তো বয়স কম, আমাদের ছেলের সমান বয়স, আবার আমরা বদরি সাহাবী, আমাদের দাম তো আলাদা, কিন্তু এই ছেলেটা তো বদরি না, তাইলে তাকে আমাদের পাশে বসাচ্ছে, একটু কেমন জানি লাগতেছে, ভাল লাগতেছে না, একটু অস্বস্তি বোধ লাগতেছে। হে ওমর শুনুন, এই যুবকটিকে বদরি সাহাবী আমরা যারা প্রবীণ আমাদের সামনে বসতে দিবেন না। বলে কেন? বলে এই জন্য, কারণ তার সমান আমাদের ছেলে আছে অনেক, আমাদের ছেলের সমান বয়স, সুতরাং তাকে দিবেন না আমাদের সঙ্গে বসার জন্য। হযরত ওমর বলে, ও এই কথা, আচ্ছা তাহলে একটা মজলিস কামনা করে দেখি, কেমন বুজুর্গ আপনারা, সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মজলিস কায়েম করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বদরি সাহাবারা রে, ও বদরি সাহাবারা, আপনাদের কাছে আমি ভেদ জানতে চাই, বিষয়টা বুঝতে চাই। এই যে সূরা নাসর নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, এই যে সূরাটা নাজিল হয়েছে, এটার ভেদ কি, এটার মানে কি, এটার উদ্দেশ্যটা কি? বিস্তারিত বলবেন না, এক কথা বলতে হবে। আর কঠিন হয়ে গেল না? ঘুরে ঘুরে কত রকম বলা যায়, কিন্তু এক কথায় বলতে গেলে তো আরো কি কষ্ট। এক একজন এক এক কথা বলছে, কেউ শুধু অর্থের দিকে লক্ষ্য করে কথা বলে, যেমন কি নবীগণ যেহেতু কি ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ এখন দলে দলে ঢুকতেছে, সাহায্য আসতেছে, সুতরাং আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি এবার তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। তার মানে যেহেতু আল্লাহর বিজয় আসছে, আল্লাহর সাহায্য আসছে, সুতরাং এখন আমাদেরকে তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। অর্থটা তো এরকমই, কথার ধরনটা কি এরকম। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু পরে একটু মজার দিকে যাব, অসুবিধা নেই। এই সূরা ইজাজাকে ঘিরে কথা বলবো। তো তখন তারা এক একজন এক এক কথা বলছে, কেউ বলে চিন্তা করে কোন কথা বলে আবার কোন বিপদে পড়ি, হয় কি হয় না, একটা টেনশনে পড়ে গেলাম। কেউ কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ বসে আছে। কেউ কেউ বলে এটা হলো বিজয় এবং সাহায্য আসলে আল্লাহর পক্ষ থেকে, তারপরে শুকরিয়া করতে হবে, ইস্তিগফার পড়তে হবে। কথা তো ঠিক, তাফসীর তো কতই হবে, কিন্তু গভীর থেকে আরো গভীরে যাওয়া হয় নাই। হে যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো কি হবে? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওমর গো, এই নাসর সূরার মূল ব্যাখ্যা, মূল ভেদ হলো এটা আমার নবীর চলে যাওয়ার সিগন্যাল দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, কোরআন বুঝতে হবে না? কোরআন পড়লে কোরআন বোঝা যায়? জি না। আজকাল কিছু মৌলবি বের হয়ে গেছে, হাদিস বললে কোরআন বলে, কিন্তু নবীর প্রেম নাই, ওলি আল্লাহদের সোহবত নাই, যার কারণে কোরআনের অর্থ করে ঠিক কিন্তু অর্থ হয় ভুল, তাফসীর করে ঠিক কিন্তু তাফসীর হয়ে যায় ভুল। ঠিক কি না? এই তাফসীরের কারণে নিজেও ক্ষতিগ্রস্ত, যারা শুনে তারাও ক্ষতিগ্রস্ত, কারণ এটার মধ্যে জাহির এবং বাতিন দুইটা নাই। ঠিক কি না বলেন? ওলি আল্লাহদের সোহবত ছাড়া তুমি ধীশক্তি পাইবা? তুমি কে? আল্লাহ মুসা নবীকে ছাড়ে নাই। এ মুসা, আমি তোমাকে অনেক জ্ঞান দিয়েছি, কথা ঠিক, তারপরে তোমার ইলমে লাদুনি এখনো হয় নাই। তুমি যাও, আমার এক বান্দা আছে যে খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, তার কাছে যাও, তার কাছে তোমাকে ইলমে লাদুনি শিখতে হবে, তুমি কামালিয়াত হাসিল হবে, দুইটা সংমিশ্রণে তোমার ফুল পাওয়ার আসবে। সুবহানাল্লাহ বলেন। চোখে দেখতে হবে এবং হৃদয় দিয়ে বুঝতে হবে, মেমোরি দিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই যে মাইকে কথা বলতেছি, কয়টা তারের প্রয়োজন? দুইটার প্রয়োজন, একটা দিয়া কোনোদিন বাজে না। লাইট জ্বলতেছে, এখানে দুইটা তারের সংস্পর্শ প্রয়োজন। ঠিক কিনা? পাখি আকাশে উড়ে,
মনে করেন একটা পাখির একটা পাখা নাই, আরেকটা পাখা আছে অনেক শক্তিশালী, উঠতে পারবে? অনেক শক্তিশালী তো, এটার সমান শক্তি দুইটার শক্তি যা আছে এক পাখার মধ্যে একটার মধ্যে দিয়ে দিলে উঠতে পারবে না? পারবে না। আর যদি কম হয় কিন্তু দুইটার মধ্যে শক্তি আছে, কম করে হলেও পাখিটা উঠতে পারবে কি পারবে না? এখানে বুঝো এ মুসলমান, তুমি আমরা আল্লাহর নিরাকারে দৌড়াতে চাও, উঠতে চাও, তোমাকে দুই ডানায় শক্তিশালী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমাম মালিক বলেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসাক, যেই ব্যক্তি শুধু শরীয়তের জ্ঞানের কথা বলল, চর্চা করলো, কিন্তু তাসাউফ শিখলো না, ওই ব্যক্তির জীবনটা হলো ফাসিকি জীবন। আবার বলা হয়েছে ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাক, যে ব্যক্তি শুধুমাত্র শুধু মারিফাত বলে, তাসাউফ বলে, কিন্তু শরীয়তের দারদারি না। আছে না কিছু লোক আবার এটাও ভেজাল, এটা হলো ভণ্ড, এটাকে ভণ্ড বলা হয়েছে। আর বলা হয়েছে ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে এই দুইটা বিষয় আছে তারাই হলো হক, তাদের কথাও হক, তার যারা শুনবে তারা লাভবান, যারা শুনবে তারা উপকার, দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল হবে। এটা আল্লাহর ওলিদের সোহবত ছাড়া, আল্লাহর রশি ছাড়া কোনোদিন সম্ভব না। মুখের কোরআন দিয়ে কোনোদিন হবে না, দিলের মধ্যে আসতে হবে। তুমি কি দেখেছো আমার নবীর সাথে জিবরাইলের কি মুলাকাত হয়েছে? আল্লাহ তো চাইলে পারতেন যে কোরআনটাকে নাজিল করে দিন ডাইরেক্ট, না, জিবরাইল আমার নবীর সঙ্গে আগে মুলাকাত করে সম্পর্ক তৈরি করো, তৈরি হয়েছে। ইলমে লাদুনির আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এবার কোরআন নাজিল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আছে। হে প্যারে হাজিরিন, এজন্য বুঝতে হবে, হৃদয় দিয়ে গভীরভাবে বুঝতে হবে। আর গভীরভাবে বুঝতে গেলে তরিকত এবং শরীয়ত দুইটার সমন্বয়ে কাজ করতে হবে। এরা মিছিমিছি আসে নাই। আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে এসেছেন, তারা শুধু কোরআন মুখে নিয়ে আসে নাই, সিনার মধ্যে কোরআন এনেছে, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কারামত রয়েছে। এই সিলেটের জমিন পুণ্যভূমি, ধন্য আপনারা, আপনাদের জন্ম। কারণ এই সিলেটের জমিনে কে আছেন? বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গী সাথীরা। সুবহানাল্লাহ। শুনে আরো খুশি হলাম, আরো ধন্য হলাম। আপনাদের পাশে রয়েছেন হযরত মরহুম আব্দুল করিম চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা দেওবন্দ বিভিন্ন জানের গুরুদের গুরু, সেই গুরু যিনি আমাদেরকে মিলাদ কিয়াম শিক্ষা দিয়েছেন। আজকে অনেকে এটা সন্তান হয়ে অস্বীকার করে কি করেন? এই ওনারই খলিফা আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওলিদের সোহবতে থাকবেন, ওলিদের কাছ থেকে দোয়া নেবেন, ওলিদের জিয়ারত করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ওলির উসিলা করে দিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহু আকবার। ওসিলা তালাশ করো। তুমি একা একা পারবা না তো। কত জায়গায় আল্লাহ যে সিগন্যাল দিছে, একা একা পারবা না। যেমন আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আমার প্রশান্তময় আত্মাগণ, যারা কামালিয়াত হাসিল করেছো, যারা তাকওয়া অর্জন করেছো। নফস কয় রকম? তিন রকম। চলে বলেন কয় রকম? প্রধানত তিন রকম। নফসে আম্মারা, এটা খালি খারাপ দিকে যায়। নফসে লাওয়ামা, এটা হচ্ছে যারা কিছু ভালো কথা শুনে ভালো দিকে থাকে, আবার মন্দ কাজে ছুটে যায়। কখনো মাহফিলে আসে, আবার কখনো নেশার আড্ডাখানায় বসে যায়। আছে কিনা? মুসলমান, তোমার জবান আল্লাহর জিকিরের জন্য, নবীর দুরূদের জন্য। ঠিক কিনা বলেন? তোমার জবানের কত দাম তুমি কি জানো?
তোমাকে আমাকে মায়ের গর্ভে মায়ের রক্ত জবান দিয়ে খেতে দেয় নাই, তুমি মায়ের পেটে 10 মাস 10 দিন মায়ের রক্ত খেয়েছিলে, কিন্তু কিভাবে খেয়েছিলে? নাভি দিয়ে, নার দিয়ে খেয়েছো। আল্লাহ তোমার জবান দিয়ে রক্ত ঢুকায় নাই, জবানটাকে নাপাক করতে দেয় নাই, কারণ এই জবানে আল্লাহর নাম হবে, আমার নবীর নাম হবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি সেই আল্লাহর সেই একান্ত ভালোবাসার বিষয়ে জবানটাকে তুমি হারাম দিয়ে নষ্ট করছো, হুঁশিয়ার হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? নাপাকের সঙ্গে আল্লাহ কখনো নয়, আমার নবী কখনো নয়। নাপাকের ঘরে আমার নবী আসে না। আমার আল্লাহ পাক, আমার নবী পাক, ঠিক কিনা বলেন? দেখেন কতগুলো পাক বলবো। আমার আল্লাহ পাক, আমার নবী পাক, গাউসে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটার মধ্যে কি নাপাক কথা আসছে? পাক বলা হয়েছে। আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। নাপাক জিনিস দিয়ে শরীর, অন্তর, জবান এগুলো নাপাক করবে না, এই ডাকে আল্লাহ কোনোদিন শুনবে না। এই জন্য তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এখনই তোমার তওবা করার সময়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওমর গো, এই আয়াতগুলোর, এই সূরা নাসরের মূল বেদ হলো, মূল কথা হলো, এটা আমার নবীর প্রস্থানের সিগন্যাল এসেছে। আচ্ছা, এবার বদরি সাহাবারা মাথাটা নিচু করে দিল। এত বড় বুজুর্গি দেখাইলাম, কিন্তু কোরআনের বেদ তো এখনো বুঝলাম না। ওইভাবে বুঝি নাই, এখন উপরে উপরে বুঝছি, ভিতরে যাই নাই। কারণ আমার নবী স্পেশাল ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া করেছেন। এই জন্য সে আমার নবীর সুহবতের কারণে দোয়া পেয়েছেন, বাস কাজ হয়ে গেছে। এখন ওলি আল্লাহ থাকবেন, ওলি আল্লাহর নবীর উসিলায় সেইভাবে দোয়া করবেন, আমাদেরও কাজ হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ থাকে না কিছু, নবীর কাছে, নবীর সুহবতে আছে। নবী গো, আমার তো মুখস্থ থাকে না। আমার নবী তাকে দোয়া করে দিলেন, ফুক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মাথার জ্ঞানটা এত প্রখর হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস যে বর্ণনা করেছে তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে সাহাবারা রক্ত ঢালে, জীবন দিয়া চায় নবীরে, ওরে পাষাণ মন। সাহাবারা রক্ত ঢালে, জীবন দিয়া চায় নবীরে, ওরে পাষাণ মন। ওরে সেই প্রেমেতে আমার আল্লাহ রাজি গো, সেই প্রেমেতে আল্লাহ রাজি, সেই প্রেমে তুমিও হও রাজি, শুধু নাম জপিলে। ওরে শুধু আমার আল্লাহর নামের সাথে প্রেম না হলে, আমার আল্লাহর নামের সাথে আদব না হলে কি লাভ হবে? শুধু নাম জপিলে, শুধু ওই নাম জপিলে। ঠিক কিনা বলেন? আদব থাকতে হবে। আদবে কি হয়? ওলি হয়। জোরে কি হয়? আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আসুন এবার আমার প্যারে হাজিরিন, নবী অনেক লম্বা কথা, অসুস্থ হয়ে গেলেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আমি আমার প্রভুর দরবারে চলে যাব, সুতরাং আমার কাছে যদি কোনো ঋণ থাকে, আমার কাছে যদি কোনো পাওনা থাকো, তোমরা বলতে পারো, আমি ঋণ শোধ করি, আল্লাহর দরবারে যেতে চাই। কোনো ঋণ রেখে আমি প্রভুর দরবারে যেতে চাই না। আমার বাবা, আপনার বাবা, আত্মীয় স্বজন যখন মারা যায়, শেষ পর্যন্ত ওই খাটটাকে এই গোরস্থানে বা জানাজার এখানে, নামাজের এখানে দাঁড়িয়েও একটু বলেন না,
যে আমার বাবা যদি কোনো কারণে কোনোভাবে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে বা আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, আর যদি কিছু পেয়ে থাকেন আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা দিয়ে দেব, বলেন না? এটাই তো আমার প্রভুর দরবারে আপনাদের আমার ভুল হতে পারে, এটা ক্ষমা করবেন আল্লাহ। কিন্তু বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা না করে, ঠিক কিনা বলেন? কাল হাসরের ময়দানে আপনার কাছে ওই বিষয়টা চাওয়া হবে, এক চুল পরিমাণ কনসিডার করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালোটাও দেখবেন, মন্দটাও দেখবেন, সেটা যারা পরিমাণ হোক, শস্য পরিমাণ আরো ছোট যদি হয় দেখবেন। যে ব্যক্তি আপনার কাছে পায় ওই ব্যক্তি আপনার কাছে আসবে, আমি ওই জিনিসটি চাই। আমার পকেট থেকে 10 টাকা নিয়েছিলা, আমার জমিন থেকে কিছু ধান কেটে নিয়েছিলা, আমার ফলের বাগান থেকে ফল নিয়ে গিয়েছিলে, আমার মাছের আড়ত থেকে মাছ চুরি করেছিলে, আজকে আমি ক্ষমা করব না, দাও, ফিরিয়ে দাও। সেদিনকে মাছ নিয়ে বসে থাকবেন, ফল নিয়ে বসে থাকবেন না। সেই দিন তো এসবের কোনো কাজ নাই। সেই দিন শুধু কাজ হলো এই, আপনাকে নেক পরিবর্তে দিতে হবে। আমার তো নেকই নেই, আমি নিজে গুনাহগার, জাহান্নামের রাস্তায় আমার হিসাব হইতেছে, আমার তো নেক নাই, দিমু কোত্থেকে? আল্লাহ কয় বান্দারে শোনো, যদি তোমার নেক না থাকে, ওই ব্যক্তি যেই বদের কারণে জাহান্নামে যেতে চায় যাচ্ছে, অথবা তার যে গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার কাঁধে নিয়ে তাকে ক্ষমার মানে পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। কি হবে সেদিন? আরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষের বাবা বলে যাবে, মানুষের আপন ভাই বলে যাবে। সেই দিন কেউ থাকবে না, কেউ থাকবে না। যে জন তোমার আপনা সেই তো মদিনা। সুবহানাল্লাহ বলেন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো, কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জন তোমার আপনা সেই তো মদিনা। আসরের ময়দানে সবাই নাফসি বলবে, কিন্তু আপনার আমার নবী এখনো উম্মতি বলে, পরেও বলবে। একটা জাররা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার নবী নিতে না পারবেন গো, ততক্ষণ পর্যন্ত আমার নবী শুধু ইয়া উম্মতি বলে কাঁদবে। আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও প্যারে হাজিরিন, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, আমার জানার বাসনা, কিছু যদি আমার কাছে পাও আমাকে বলো, আমি এটা দুনিয়ায় থাকতে পরিশোধ করে দিতে চাই। আমার মন বলছে আমি আর বেশিক্ষণ থাকবো না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বলছেন? কেমন করে আপনি আমাদের কাছে কি আমরা আপনার কাছে পাই? বরং আমরাই তো আপনার কাছে ঋণী, সব কিছু বিসর্জন করে দিলেও গো নবী, যে কালিমার স্বাদ আমাদেরকে দান করেছেন, যেই পরকালের নাজাতের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, এটা কোনোদিন তো শোধ হবে না, বরং আমরাই তো আপনার কাছে ঋণী। বলে, যাই হোক, যেটাই মনে করো, যেইভাবে হোক না কেন, তোমরা কি যদি কোনোভাবে কিছু পাও আমার কাছে বলো, আমি সেটা শোধ করব। কেউ কথা বলে না, সবে চুপচাপ হয়ে গেলেন। এবার নবীর একজন সাহাবা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, ডাক দিয়ে বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, কোন একদিন আমাকে আপনি চাবুকের আঘাত করেছিলেন আমার শরীরে। থেমে গেছে। সাহাবা একরাম বলে, ওয়াক্কাস রে, এটা তুমি কি বললা? আমার নবী অসুস্থ, এটা কেমন ভাবে তুমি বলতে পারলা? তোমার তো দুঃখের দিনের দরদি সেই নবী। আমার নবী কয়, ও সাহাবারা, বাধা দিও না,
আমার ওয়াক্কাস বন্ধুর পরিচয় দিয়েছে, কারণ সে আমাকে ঋণ মুক্ত করতে চায়। সুবহানাল্লাহ। আসলে কি সাহাবা একরামদের উদ্দেশ্য এইরকম? না, অন্য একটা কারণ আছে না? এই জন্য প্রত্যেকটা কথার ভিতরেই একটা গভীরতা আছে, অন্য একটা লক্ষ্য আছে, ওইটা বুঝতে হইব। হাদিসে নাই, কোরআনে এগুলো বললে হবে না, ভালোবাসার বিষয়টা দেখতে হবে। এবার পেয়ারে হাজিরিন বলে ওয়াক্কাস ঠিক আছে, তুমি প্রস্তুত হয়ে যাও প্রতিশোধ নেওয়ার জন্য। বলে ঠিক আছে, নবীজি রেডি, ওয়াক্কাস রেডি। আবু বকর ওমর বলে ও ওয়াক্কাস রে, দরকার হয় একটা চাবুকের বদলে আমাদের উপরে 10টা চাবুকের আঘাত কর, কিন্তু নবীর গায়ে একটা আঘাত করিস না, হাতে ধরি পায়ে পড়ি রে ওয়াক্কাস। আমার নবী বলে না, ওয়াক্কাসের বিষয়টা তোমরা তাকেই করতে দাও, আমাকেই সেটা নিতে দাও। ওয়াক্কাস রেডি হয়ে যায়, ডাক দিয়া বলে নবী গো, সেই দিন আমার পিঠের উপরে কোনো পোশাক ছিল না, আমার পিঠের উপরে কোনো পোশাক ছিল না। নবীজি মুচকি মুচকি হাসতেছেন, কারণ পোশাক নাই মানে কি, মানে কিছু একটা বুঝতে চায় ওয়াক্কাস। নূর নবীর গোটা দেহটাই কি একটা আল্লাহর কুদরত, দেখতে চায়, বুঝতে চায় ওয়াক্কাস। আপনারা জানেন আমার নবীজি হচ্ছেন খাতামুন নবীন, আনা খাতামুন নবীন, আমি তো সর্বশেষে আগত নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এই যে নবীজি শেষ নবী দাবি করেছেন, আল্লাহ কিন্তু একটা চিহ্ন দিয়ে দিয়েছেন। নবী, এটা ঈসা নবীরে দেই নাই, এটা মুসা নবীকে দেই নাই, এটা আপনাকে দিয়েছি, আপনি খাতমুন নবী, মোহরে নবুয়ত, খতমে নবুয়ত আপনার ঘাড় মোবারকে কাঁধের পাশে আমি এটা কালো চিহ্ন করে এটা আমি এঁকে দিয়েছি, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার এটা চিহ্ন মুছে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী মুচকি মুচকি হাসে, আর পিঠ মুবারক থেকে ওনার কাপড় মুবারকটা তিনি সরিয়ে ফেলেছেন। ওয়াক্কাস রেডি হয়ে আসলেন চাবুক হাতে নিয়ে এসে চাবুকটা জমিনে ফেলে দিয়ে আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে চুমু, ওই খতমে নবুয়তের মধ্যে চুমু খেয়ে কদমের মধ্যে লুটায়া পড়ে। সুবহানাল্লাহ। নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়েছে আমার, ক্ষমা করবে নবী গো, আমার অন্যায় হয়েছে, তবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের বাসনা ছিল নবী গো আমার, যে আপনার খতমে নবুয়তের মধ্যে আমি চুমু খাবো, কিন্তু আপনি কখনো পিঠটাকে আপনি খোলা করেন নাই, পোশাক আপনি ছড়ান নাই। সুবহানাল্লাহ। নবীজি লজ্জাশীলতার সবচেয়ে চরম, নবীজির মতো লাজুক আর পৃথিবীর জমিনে কোন নারীও ছিল না। সুবহানাল্লাহ বলেন। কখনো পোশাক খুলতেন না, লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আর এখন আমরা বিভিন্ন কাজে নদীতে নামলে, ওই যে ধান কাটতে গেলে তখন কি করি, আছে কোনো ফরজ টরজ কিছু ঠিক থাকে? আহা, এগুলো খুব কবিরা গুনাহ। ফরজ তরক করা কি 17 ঢাকা ফরজ না? ফরজ তরক করে ফেললেন তো কবিরা গুনাহ হলো না? এটা কি ছাড়তে হবে? কি বলেন? এই অভ্যাস আমাদের যাদের আছে এটা চেঞ্জ করতে হবে না? প্রয়োজন আপনি ইয়ে পড়েন, পাজামা বা লম্বা প্যান্ট এরকম কিছু পড়েন, কাজ করেন, অসুবিধা কি? ইচ্ছা যদি থাকে, উপায় আছে না? এটা গামছা খালি বাঁধে আবার কাজ শুরু হয়ে গেল। লঙ্গি তো সুখ নাই, গামছাটা খালি কোন রকমে কাঁচা, কি কয় এখানে, কাঁচা দেয় নাকি? হ্যাঁ, বাস হয়ে গেল। না বাবা, এসব করা যাবে না। আমার নবীর উম্মত আপনি, নবীজি কষ্ট পান, কারণ নবীজি আপনার দুঃখগুলিও যেমন দেখেন, আপনার সুখগুলিও দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। উনি আপনার দুঃখে দুঃখী হয়,
উনি আপনার সুখে সুখী হয়, আপনাকে দেখার মতো ক্ষমতা ওনাকে দিয়েছেন কে? জয় বলেন কে? আপনি যখন নবীজিকে প্রাণ ভরে ভালোবাসেন, প্রাণ ভরে নবীজিকে সালাম দেন, আপনার গোটা বংশধর পূর্বপুরুষ সবার নাম সহ আমার নবী আপনাকে আমাকে চিনতে পায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা করবে। এবার ওয়াক্কাস নবীজির কদমে লুটিয়ে পড়ে বলে, নবী গো আমাকে মাফ করে দেন, অন্যায় হয়েছে গো নবী আপনার কাছে তবে আমি আপনাকে ভালোবেসে খতমে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার জন্য এই নাটকটা আমি করেছি গো নবী, তারপর বেয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বলে, ওয়াক্কাস রে তোমার হৃদয়ে তো খারাপ ছিল না, তোমার হৃদয়ে তো ভালো ছিল, মন তোমার ভালো ছিল। সুতরাং ওয়াক্কাস রে শোনাও, তুমি খতমে নবুয়তের মধ্যে চুমু খাইলা নাকি জাহান্নামের আগুন নিজের থেকে হারাম করে নিয়েছো? আল্লাহু আকবার। খতমে নবুয়তে চুমু খেয়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? নবীজির প্রস্রাব মোবারক পান করে সাহাবাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? নবীর রক্ত মোবারক উহুদের ময়দানে মালিক ইবনে সিনান পান করেছে, নবীজি বললেন যে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী কোনদিন, আর যাই হোক, সেই নবীর রক্ত আমার রক্তের মতো নয়, সেই নবীর প্রস্রাব মোবারক আর আমার হলো প্রস্রাব, আপনার হচ্ছে প্রস্রাব, কখনো এক নয়। ফিজিক্যাল, মেন্টাল সব দিক থেকে আমার নবী হচ্ছেন বেমেসাল, শুধু দেখিতে আমাদের মতো বাস। আরবি ব্যাকরণে রয়েছে অনেক সংজ্ঞা, বাচ্চাদেরকে পড়াই, যে জায়েদুকাল আসাদ, জায়েদ হলো সিংহের মতো। আচ্ছা বলেন, জায়েদ যদি সিংহের মতো হয় তার মানে কি সিংহের মতো দাঁত, হাত পা গজাইছে? অর্থাৎ সিংহের যে একটা পাওয়ার, শক্তি, এরকম একটা ভাব, মানে এটা রূপক ভাবে বোঝানো হয়েছে। আমার নবী মানব, তবে আমাদের মতো একেবারে নয়, দেখিতে শুধু আমাদের মতো। আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। মুহাম্মদ নবী আমাদের, তিনি একজন বাশার, এই কথা ঠিক, কিন্তু আমাদের মতো বাশার নয়। এটার জালজলমান প্রমাণ হলো এই যে পাথর, ইয়াকুত নামে পাথর আছে, আবার জাফলং এর পাথর আছে, বোলাগঞ্জের পাথর আছে, দুইটার দাম কি এক? ইয়াকুত পাথর, আকিক পাথর, দামি দামি পাথর, এগুলো আংটি হিসেবে ব্যবহার করে, এটাও তো পাথর। আবার রাস্তা করেছে, এটাও কি পাথর? দুইটা কি এক হলো? নামে তো একই আছে। সুতরাং বুঝতে হবে, দিমাগ দিয়ে চিন্তা করতে হবে, খেয়াল করে চিন্তা করো, নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে চিন্তা করো। নবীজি অবশ্যই মানব, তবে কিন্তু আমাদের মতো না। জোরে বলো সুবহানাল্লাহ। এ নূরে খোদা आकर आँखों में समा जाना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, ये दर्द बुला लेना, ये ख्वाब में आ जाना, ये पर्दनशी दिल को पर्दे है मेरा करना, जब वात नजर आए आँखों में समा जाना। जोरे बोले अल्लाहु अकबर। आय আমার বন্ধুরা, মুরব্বি বাবারা, আমার নবী ডাক দিলেন, কে কোথায় আছো, কার কি সমস্যা, আমার কাছে বলো, আমি তো এইভাবে তোমাদের কাছে আর থাকবো না। একজন সাহাবী বলে, নবী গো, আমার জবানে মুনাফিকি খাসলত, অন্তরের মধ্যে মুনাফিকি খাসলত, জবানে মুনাফিকি কথা আসে, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের স্বভাবের মধ্যে তিনটা স্বভাব বৈশিষ্ট্য আছে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা করে আর ভঙ্গ করে। ওইদা উতুমিনা খানা, যখন সে আমানত রাখে আমানতটা সে গ্রাস করে, খেয়ে ফেলে। আছে কি নাই? এটা মুনাফিকের খাসলত। নবী গো, আমার মধ্যে এই স্বভাব আছে। আমার নবী বলে, আসো তুমি। নবীজি ফু দিয়ে দিলেন,
ওই ব্যক্তির অন্তরটা চেঞ্জ হয়ে গেল, ওই ব্যক্তি এমন পরিবর্তন হয়ে গিয়েছেন। সাহাবা একরাম বলে এরপরে কোনোদিন আর তার জবান দিয়া কোনো উচ্চবাচ্য বাজে কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী আরেকটি স্বভাব তিনি যোগ করেছেন। নবীজি বলেছেন যে কথায় কথা গালিগালাজ করে, কথায় কথা কি করে? গালাগালি করে, খারাপ ভাষায়, অশ্রাব্য অশ্লীল ভাষা কথা বলে। এগুলো কি মুনাফিকের খাসলত, এগুলো ছাড়তে হবে। মনে রাখবেন, ইন্নাস সামাল বাসার ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কথা, আপনার শ্রবণ, আপনার চিন্তা, সব ব্যাপারে কাল হাসরে জিজ্ঞাসা করা হবে। তোমার কথার, আমি যে তোমাকে জবান দিয়েছিলাম, কত মানুষ বোবা, কথা বলতে পারে না। তুমি তো কথা বলতে পারতে, কয়টা কথা আমার পক্ষে বলেছো, আর কয়টা কথা আমার বিপক্ষে বলেছো, কয়টা কথা পবিত্র ভাষায় বলেছো, আর কয়টা কথা খারাপ ভাষায় বলেছো। জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, জবাব দিতে হবে কি হবে না? এই দুনিয়ায় থাকবো না কেউ জনম ভরিয়া, সুন্দর নারী সুন্দর বাড়ি যাইব ছাড়িয়া। এই দুনিয়া থাকবো না কেউ জনম ভরিয়া, সুন্দর নারী সুন্দর বাড়ি যাইব ছাড়িয়া। আমার বন্ধুরা, একজন মহিলা বুজুর্গ, আমারও কিছু বদ অভ্যাস আছে, আমি বদনামি করি, আছে না? মহিলাদের কিছু অভ্যাস আছে না, দুই চারজন একসাথে হয়ে গেলে অমুকে এটা করছে, অমুকে এটা করছে, তাই না? গীবত, আসাধ্য বিনা জেনা, আসাধ্য বিনা কতল, জেনা থেকেও জঘন্য, হত্যা থেকেও জঘন্য, পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলো অন্তরে থাইকা থাইকা না ইবাদত করলে লাভ হবে না, এগুলো কলব থেকে দূর করতে হবে। ও প্যারে হাজিরিন, আমার নবী বলে তুমি আয়েশার ঘরে যাও, আয়েশার রুমে যাও। আমার নবী তার জন্য দোয়া করে দিলেন। এবার মা আয়েশা বলে, ওই ব্যক্তি, ওই মহিলা এরপরে এমন হয়ে পরিবর্তন হয়ে গেছে, ওই মহিলা আমারই কয়, আয়েশা রে ঠিক মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়া কি হয় দেখছেন? এখন তো নবীর দোয়া পাবো না, নবীর সোহবতের, ওলি আল্লাহদের সোহবত দোয়া পাবো। আর নবীরটা তো রুহানি, সেটা আছে। আয়েশাকে বলতেছে তুমি ঠিক মতো নামাজ পড়ো, কতটুকু তার পরিবর্তন হয়েছে। এজন্য নিগাহে ওলি মে ये तासिर देखी, निगाहे ओली में ये तासिर देखी, बदलते हजारों की तकदीर देखी। ওলি আল্লাহদের নজরের কারণে যদি নেক নজর আপনার উপর আমার উপরে পড়ে যায়, কিছু কিছু সময় তকদির আপনার পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। ওলি আল্লাহদের সোহবতে আমাদের থাকার দরকার আছে না নাই? এছাড়া রাস্তাও নাই, কোরআন প্রমাণ। সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ কথা বলবো? কষ্ট হলে কিন্তু বলবেন, বাবা রাত তো গভীর, কি করবে, দিছেও রাত্রে দেরি করে বুঝলাম ঢাকা চলে যাব, তারপর দেখা যাক, ভোরে যাইতে হবে আর কি, সিলেট পর্যন্ত রাতে যদি পৌঁছে আল্লাহ পৌঁছে দেয়। যাই হোক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার নবী কোথায় চলছেন? আমার আল্লাহর সান্নিধ্যে রওনা হবেন। মা আয়েশার ঘরে তিনি শুয়ে আছেন। আল্লাহ আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো যে আমার বন্ধু আমার কাছে আসবে কিনা, বা ইন্তেকাল, মৃত্যুটাকে গ্রহণ করবে কিনা, মৌত কবুল করবে কিনা। যদি বলে গ্রহণ করাবা, আর না করলে চলে আসবে। তবে মনে রাখবে, বেয়াদবি যেন না হয়। আমার নবীর দরবারে গিয়ে আগে সালাম দিবে, যদিও কোনো নবীকে এর আগে দেও নাই, আমার নবীর, আমার হাবিবকে দিবে। সুবহানাল্লাহ। মা আয়েশার ঘরে আমার নবীজি, বাহিরে একটা পর পুরুষ অপরিচিত ব্যক্তির মতো সুরত ধরে হযরতে আজরাইল দাঁড়িয়ে আছে। ভিতরে মা ফাতেমা, ভিতরে হযরতে আলী, হযরতে আয়েশা বসে আছেন। এবার বাহির থেকে সালাম দিতেছে, সালামের জবাব নিলেন ভিতর থেকে হযরতে আলী। উনি বাহিরে দরজার পাশে যাইয়া বলে, কে গো তুমি, কোত্থেকে এসেছো? দেখলে তো আরবের কোনো ব্যক্তি মনে হয় না, মনে হয় কোনো অনারব তুমি এসেছো, কি ব্যাপার? নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। বলে না, এখন দেখা করা যাবে না,
কারণ আমার নবীজি এখন অসুস্থ হয়ে আছে, এখন তুমি দেখা করতে পারবা না, আমার নবী সুস্থ হলে তারপরে তুমি এসো। কারে কয়? আজরাইল কে বলতেছে। এখন আজরাইল যে আসছে মানবের সুরতে, আলীর বুঝতে কষ্ট হচ্ছে, কারণ নবীজি চিনায় দিলে না চিনবেন। আলী রে, ও আমার কলিজার টুকরা আলী, তুমি যাকে গেটের ভিতরে ঢুকতে মানা করছো, বারণ করতেছ, তুমি কি জানো কাকে তুমি বারণ করতেছ গো আলী? আলী বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো আরবের কোন ব্যক্তি মনে হয় না, দূরের কোন এলাকা থেকে এসেছে, বোধহয় কোনো কথার দরকার আপনার সঙ্গে। আমার নবী বলে, না আলী রে, চিনতে তুমি ভুল করেছো, হাদা হাদিমুল লাজ্জাত, হাদা মুখমিদুস সাউত, হাদা মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। ইনি হচ্ছেন মানুষের স্বাদ, আল্লাহ ধরন করে নিয়ে যায়, মানুষের মুখমিদুস সাউত, জবানটাকে স্তব্ধ করে দেয়। উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা আজরাইল। তাকে বারণ করছো কেন? আসতে দাও। আসছেন, বাইরে ছিলেন মানব সুরত, ভিতরে অদৃশ্য আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। বললেন, কি ব্যাপার আজরাইল, এই সময় আমার কাছে তুমি আসলে? বলে, হুজুর আল্লাহ তো আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি যদি চান তো ইন্তিকাল বরণ করতে আমি জান কবজ করার জন্য তৈরি আছি, আর যদি আপনি চান আপনি থাকবেন সেটাও আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। কয় চলে যাব দুঃখ হবে না, ইন্তিকাল করব দুঃখ হবে না, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে? সেই মেরাজে গিয়ে আমি আমার উম্মতকে ভুলি নাই। ইদ্রিস নবী জান্নাতে ঢুকে বের হয়ে আবার ঢুকে গেছে, উম্মতের কথা মনে নাই, ঠিক কিনা? কিন্তু আমি নবী এত উপরে চলে গেলাম, ওখানে গিয়ে তো আমি আমার উম্মতকে ভুলি নাই। সুতরাং কেমন করে আমি উম্মতদেরকে ছেড়ে আমি চলে যাই? ডাক দিলেন জিবরাইল, ও ভাই জিবরাইল। হাজির জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা, একটা ডানা দিয়া ভর করলে সেকেন্ডও লাগে না, 1 মাইক্রো সেকেন্ড লাগে ওই আসমান থেকে জমিনের মধ্যে এসে যেতে। সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডেকেছেন? জিবরাইল, ভাই জিবরাইল, এই মর্মে আল্লাহ তো আমার কাছে আজরাইলকে পাঠাইছে, এখন আমি কি করব? আমার উম্মতের অবস্থা কি হবে? উম্মতকে কে দেখবে আমি যদি চলে যাই? বলে, হুজুর গো একটু দেরি করেন, আমি আসছি আর যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, মুচকি মুচকি হাসতেছেন। নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই, উম্মতকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতদেরকে শুধু আপনি বেশি ভালোবাসেন তা নয়, আমার আল্লাহ তো সমস্ত মানুষকে ভালোবাসে, সমস্ত নবীর উম্মতদেরকে ভালোবাসে, তবে আপনার উম্মতদেরকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে। আপনার উম্মতের জিম্মাদার আপনার আল্লাহ নিজেই গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। আপন নয়নে
কবে জানি আপন নয়নে, কবে জানি নূর নবীকে আমরা দেখব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। আমার নবী খুশি হয়ে গেলেন, জিবরাইল রে তোমার এই সংবাদ পাওয়ার পরে আমি আর কষ্ট নাই আমার মনে, যে আমার আল্লাহ আমার উম্মতের জন্য বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মতদেরকে সবচেয়ে উম্মত গোটা সবচেয়ে সম্মানিত করে মধ্যবর্তী উম্মত করে একেবারে আমার উম্মতকে আল্লাহ পাঠিয়েছেন। সেই আল্লাহ যখন স্বীকৃতি দিয়েছেন আমার উম্মতদেরকে তিনি জিম্মাদারি নেবেন, তিনি জিম্মাদার হয়ে যাবেন, সুতরাং আমার আর কোনো কষ্ট নাই। আজরাইল রে এবার আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি তোমার জানকে, তুমি তোমার হাত দিয়ে আমার জান মুবারককে কবজ করতে পারো। আজরাইল সতর্ক, যদি বেয়াদবি হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারকে ওনার হাত রেখেছেন। আজরাইল তুমি আমার বক্ষে হাত রেখেছো, আর একটু কষ্ট কম হয় না? এটা তো আমার অনেক কষ্ট লাগছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চেপে ধরেছো। হুজুর আল্লাহর কসম করে বলি, এত সহজে এত সতর্কতায় আর কারো জান কবজ করেন নাই। এটা আসলে আল্লাহর একটা কুদরত। তাহলে আমার উম্মতের কি হবে? আজরাইল রে আমার উম্মত তো সহ্য করতে পারবে না। ও মুসলমান শোনো, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়। হযরতে সোহরাব আলাইহিস সালাম নামে একজন আল্লাহর পয়গম্বর ছিল, উনি ছিলেন সেই ফিলিস্তিন এলাকায়, ওখানে একটা পাহাড় ফেটে গিয়েছিল। হযরতে সোহরাব আলাইহিস সালামের মৃত্যুর চিৎকারের আওয়াজে আল্লাহু আকবার, উম্মতের কষ্ট নবীজি নিতে চাইলেন। আজরাইল কা নবীজি আপনার উম্মতকে কষ্ট করতে হবে না, আপনার উম্মত যদি প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর নাম শুরু করে কাজ করে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তার যেমন এমন ভাবে কবজ হবে যেমন দুগ্ধপুষ্ট শিশু মায়ের বুকে দুগ্ধ খেয়ে পান করে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না, ওই রকম জান কবজ হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতি কাজে বিসমিল্লাহ বলতে রাজি আছে কি নাই? কারা রাজি আছে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা আমল যদি আজকে কবুল হয়ে যায়, মাহফিল আজকে সার্থক। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার নবীজি তো জান কবজ হবে। নবীজি বলতেছেন মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রফিক কে? প্রিয় বন্ধু। আল্লাহ রফিক। আল্লাহ কে? সবচেয়ে হুয়া বির রাফিকিল আ'লা। নবীজি তা বলতেছেন আমার আল্লাহ তো সবচেয়ে পরম বন্ধু। আর এই বন্ধুত্বটা কার সঙ্গে আছে? এই নিয়ামত কার সঙ্গে আছে? ওই আয়াতটা আমার নবী পাঠ করলেন যে নবীনদের সাথে আল্লাহর বন্ধুত্ব, সিদ্দিকিনদের সাথে আল্লাহর বন্ধুত্ব, যারা সোহাদা শহীদ যারা হয় তাদের সাথে আল্লাহর বন্ধুত্ব, এবং আল্লাহর সলেহ বান্দা আল্লাহর ওলি যারা তাদের সাথে আল্লাহর বন্ধুত্ব। এই চার শ্রেণীর মানুষের সাথে আল্লাহর বন্ধুত্ব, এই চার শ্রেণীর মানুষের সাথে আল্লাহর নিয়ামত, বাকি পথে আছে কিয়ামত। এই চার শ্রেণীর বাহিরে নিয়ামত হয় না। এ মুসলমান, তুমি যে নামাজে পড়ো, এ আল্লাহ তাআলা আমাকে সরল রাস্তা দেখাও, পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ তো সরল রাস্তা কোনটা? আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে নিয়ামত আছে ওই রাস্তাই হলো সরল। আচ্ছা কোনটা সেটা? নেয়ামতি বান্দা কারা? যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কোথায় পাবো নেয়ামত, নেয়ামতের মধ্যে তো সরল রাস্তা কোথায়? আল্লাহ বলছেন মা'আল্লাযীনা
আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা নবী, সিদ্দিক, সালেহ, যারা নেককার, শুহাদা, এই চার শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহর নিয়ামত। বাকি পথে কিয়ামত, এই চার শ্রেণীর মানুষ ছাড়া নিয়ামত হয় না। বাকি পথে কোরআন থাকতে পারে, বাকি পথে হাদিস থাকতে পারে, যত কিছু থাকতে পারে, কিন্তু নিয়ামত হবে না, সরল রাস্তা হবে না। কারণ আজাজিলেরও আমল ছিল, ওই আজাজিলের আমল দিয়া জান্নাতি হয় নাই, ওটা ছিল কিয়ামতের রাস্তা। ইবাদত থাকলেই হবে না, নিয়ামতের মানুষের সাথে, নিয়ামতের রাস্তার সাথে সম্পর্ক রাখতে হবে। আজাজিল আল্লাহর নাম জপেছে কিন্তু নবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ঠিক কিনা বলেন? নবীর সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে ও নিয়ামত থেকে দূর হয়ে গেছে। আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং যে আমল করলে ইমাম হুসাইনি কাফেলায় থাকা যায়, যে আমল করলে চার মাযহাবের ইমামদের আকীদার মধ্যে থাকা যায়, এই সিলেটের জমিনের মানুষ যে আমলগুলি করলে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী, শাহকরান ইয়ামিনী রাহিমাহুল্লাহ, ওনাদের সঙ্গে থাকা যায়, ওটাই হলো নিয়ামতের পথ। বাকি হলো কিয়ামত, ঠিক কিনা বলেন? বাকি কিয়ামত। ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লায়, ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লায়। হায়রে কে কে যাবে আয়রে তোরা ওলিদের দরগায় আয়, ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লায়, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের সোহবত আমরা চাই কি চাই না? এছাড়া কোনো রাস্তা নাই। কোরআন বলে দিয়েছে। নবীদেরকে কি এখন পাবেন? পাবেন না। তো সিদ্দিক কারা? তারা তো আল্লাহর ওলি। শুহাদা কারা? তারাও আল্লাহর ওলি। এরপরে সালেহ তো মানে ডাইরেক্ট আল্লাহর ওলিদের কথা। সালেহিন, সালেহিন বান্দা মানে আল্লাহর নেককার যারা, আল্লাহর প্রশান্তময় আত্মার কথা বলছিলাম, যে প্রশান্তময় আত্মা কি, যে নফসুল মুতমাইন্না। প্রথম নফস হলো নফসে আম্মারা, তারপরে নফসে লাওয়ামার কথা বলেছিলাম, যারা কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ মন্দ করে। আর নফসুল মুতমাইন্না যারা সাধন করার পরে কামালিয়ত হাসিল করেছে, প্রশান্ত হয়ে গেছে, মানে কি বিপদেও আল্লাহর দরবারে প্রশান্ত, আবার সুখ দিলেও কি আল্লাহর রিজকে, কোনো অশান্তি তাদের মধ্যে নাই, সর্বক্ষেত্রে তারা শান্ত, আল্লাহ শুকরিয়া করে। ওই নফসগুলো হচ্ছে নফসুল মুতমাইন্না। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মারা শোনো। কি শুনবো? আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর রাজি খুশির মধ্যে ঢুকে যাও। দৌড় দিছে কোথায়? বলে ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ বলেন। আমার আবেদ বান্দাদের রাস্তায় আগে ঢুকো। আগে কার কাছে ঢুকতে বলছে? ফাদখুলি ফি ইবাদি, আমার বন্ধু যারা, আমার আবেদ যারা হয়েছে, তাদের দলে আগে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন। কোরআন বোঝে না টোজে না, খালি সওয়াব কামাইলে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলেছেন যে আগে আবেদদের দলে শামিল হও, তারপরে জান্নাতে যাও। একা একা জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রশিদারে শক্ত করে ধারণ করতে হবে। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমার রশিদারে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি ইন্তেকাল করছেন, জান কবজ হয়ে যাচ্ছে। আমার নবীজি জবান থেকে শেষ সময় একটি আওয়াজ বের হলো, সেটা হলো সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। এত কষ্ট করেছি আমি, কাবার চত্বরে আমি নামাজ পড়ছি, ওই আবু জাহেলের গোষ্ঠীরা, ওকবার গোষ্ঠীরা আমার গলার মধ্যে পচা নারী বুড়ি উটের চেপে ধরে আমাকে মারতে চেয়েছে দুর্গন্ধে, তারপর আমি নামাজ ছাড়ি না। আল্লাহু আকবার বলেন। আর আজকে তোমরা একটু কষ্ট হলে, একটু অসুবিধা হলে নামাজিরা নামাজ ছেড়ে দেয়, আর যারা পড়ে না তো তারা তো নামাজের দ্বারে কাছেই নাই। কথা বুঝতে পারতেছেন? এটা যেন না হয় বাবা। নবীর আদর্শ থেকে দূরে সরে গেলাম। শুধু নবীর ভালোবাসা বললে হবে না, কাজে কর্ম কি দেখাতে হবে। নবী ইন্তেকাল করেছেন, খবরটা কি হবে এখন? যে সাহাবা একরাম মানে তারা নবীজিকে দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, কষ্ট ভুলে যেতেন, যারা জীবন দিয়ে ফেলতে প্রস্তুত, যারা
তারা যখন শুনছে আমার নবীজি ইন্তেকাল করেছে, বেকার আর হয়ে গেছে। নবীর পাগল হযরত বেলাল, নবীর পাগল বেলাল, যিনি নবীজিকে দেখে দেখে আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, নবীজিকে দেখে দেখে সাক্ষ্য দিত। বেলাল চিন্তা করে আমার সেই নবী নাই মদিনায়, আর আমার থেকে কি লাভ হবে? এই চিন্তা করে মনের কষ্টে তিনি মদিনা থেকে তিনি বের হয়ে সিরিয়ায় চলে গেলেন। এটা একটা হাল ভালোবাসা। আবার ওয়াজ করুনি এতই ভালোবাসছেন, দেখেন নাই, কিন্তু অঙ্গহানি যদিও হারাম, কিন্তু দাঁত মোবারক মানে শহীদ করেছেন নবীজির কথা শুনে। এটা একটা কি হাল। তারপর ওমর কি করলেন? ওমর খবরটা শুনে নবীজির কাছে আসছে। নবীজির কানের মধ্যে, কান মোবারকের মধ্যে কানটা লাগায় দেখে নবীজি রব্বি হাবলি ইয়া উম্মতি বলতেছে, ঠোঁট নড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর তরবারিটা হাত থেকে খুলে নিয়ে, তার বন্ধুর থেকে খুলে নিয়ে, হে আরবের লোকেরা শোনো, মদিনার লোকেরা শোনো, যদি কেউ বলে আমার নবী মারা গেছে, এই তরবারি তাকে আস্ত লাগবে না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার কারণে যে কি বলছে, কিন্তু নবী তো ইন্তেকাল করেছেন, আমাদের মতো মরে নাই। নবীজি জাস্ট ইন্তেকাল করেছেন, মাস্তুর বলা হয় এটাকে, সতর করেছেন, পর্দা করেছেন। তো এখন তো আবু বকর চিন্তা করলেন, এইভাবে যদি ওমর বলতে থাকে তো মানুষ তো আরো বেকার হবে, ওমরকে কন্ট্রোল করা দরকার। ওমর থামো, আর সব নবী তো চলে গেছেন, তিনিও চলে যাবেন, সুতরাং এটা নিয়ে তুমি এত বিচলিত হলে তো চলবে না, তোমার একটু ধৈর্য ধরতে হবে। হযরত আবু বকর ওমরকে একটু বুঝিয়ে থামিয়ে দিলেন। কি করা যায়, কি করা যায়, সবাই তো ব্যস্ত, কি করবে, কি করা যায়? জানাজার দরকার আছে না নাই? আছে না? কিন্তু জানাজা কেমনি কি করা যায়? তো নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে থেকে কিছু জিনিস জেনে নিয়েছিলেন, কি করে জানাজা বা কি রকম। নবীজি আপনার এই যে খাটিয়া মোবারকে আপনাকে রাখা হবে, তো আমরা কি এই রকম জানাজা নামাজ পড়ব? তখন বলতেছেন, না, আমি তো তোমাদের মতো ওরকম না, আমার নামাজ নাই, আমার নামাজ ইমামতি হবে না, শুধু আমার চতুর্দিকে তাওয়াফ করে করে দুরুদ সালাম পড়বা, এটাই আমার জানাজা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মতো জানাজা হবে কি করে? ইন্না কি আমার নবী কি হাইয়ুন, আমার নবী জিন্দা নবী, ওলিরাও জিন্দা, নবীরাও জিন্দা, আর আমার নবী সেটা আরো মহা জিন্দা, অন্য নবীর জিন্দার মতো না, সেটা অন্যরকম জিন্দা, এমন জিন্দা যে তিনি রওজায় আছেন, সমস্ত নবীর উম্মত, সমস্ত উম্মতের দুরুদের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না? অনেক পার্থক্য। জিন্দা তো সবাই। এবার শোনেন, আল্লাহ বলে, শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদেরকে কোনোদিন মৃত বলো না, বুঝো আর না বুঝো, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক গ্রহণ করে। কি মনে করেছেন এটা আমাদের দুনিয়ার খেলা নাকি? এটা ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আরেক জায়গায় বলছেন কি, যে তোমরা বুঝো আর না বুঝো, আমি জানি তোমরা বুঝদা না। কিছু মানুষ ভেজাল লাগাইবো না, শহীদ তো বা দূরের কথা, নবীজিরে বলবো যে নবীজি তো মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, না, নবী তো অনেক পরের কথা, শহীদ যারা হয়েছে তাদের মৃত বলো না, ওয়ালাকিন লা তাশউরুন, বুঝো আর না বুঝো, তোমরা তাদেরকে কোনোদিন মৃত বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার নবীর ব্যাপারে আসলো, আলী রে, আমি যখন চলে যাব আমাকে তুমি গোসল দিও, আমার সামনে তুমি থাকবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাসায়াসুল কুবরার মধ্যে লিখতেছে, আমার নবী সতর্ক করেছে, যদি কোনো কারণে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেটা আমি খুলি না, যদি কেউ দেখে ফেলে, আলী সারা যদি কেউ দেখে, তাইলে সে অন্ধ হয়ে যাবে। আমার সামনে আলী ছাড়া কেউ যায় না, ডানে বামে পিছনে কেউ সাহায্য করলে সেটা অন্য জিনিস। আলী আমার গোসল দিবে, গোসল দিবেন, কাপড় কি সরাবেন না এইভাবেই থাকবে, কি হবে এটা মানে বুঝতেছেন না। আমার আল্লাহর কুদরত,
হযরতে আলী চক্ষুটা আস্তে করে বন্ধ হয়ে গেল। গায়েব থেকে ইলহাম এলো, আলী রে খবরদার আমার নবীর দেহর পোশাকটা খুলবে না। আমি দেখলাম আলী বলছে আমার নবী আগেও যেমন ইন্তেকাল করেছেন, কোন বডির কোনো চেঞ্জ না, আজকে 2-3 দিন হয়ে গেছে। সোমবারে তার জন্ম ওফাত, বুধবারে দাফন, মদিনাতে কান্দেন শুয়ে উম্মতের কারণ। সোমবারে তার জন্ম ওফাত, বুধবারে দাফন, মদিনাতে কান্দেন শুয়ে উম্মতের কারণ। সোমবার, মঙ্গল, বুধ, 3 দিন হয়ে গেছে, এখনো দাফন হচ্ছে না। কেন? উনি যে পৃথিবীর এমনিতে তো সব সর্দার, পাশাপাশি উনি যে মদিনার কি ছিলেন? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক চলে যাবেন, আরেকজনকে দায়িত্ব দিতে হবে না? দায়িত্ব দেওয়ার পরে সিদ্ধান্ত হলো, মজলিসে শুরা হলো, আজমা হলো, যে হবে আবু বকর। প্রথম ভেজাল লাগলো যে কারা হবে, আনসাররা আমাদের থেকে একজন হোক, কুরাইশরা আমাদের থেকে। হযরত আবু বকর শুনাইলেন না, আর আইম্মাতুম মিন কুরাইশিন, আমার নবী জানায়া দিয়েছে কুরাইশদের থেকে খলিফা হবে। কথা শেষ। এবার কুরাইশদের মধ্যে হিসাব শুরু হয়ে গেল। কয় আর বুঝালাম কি, আমার নবী যখন অসুস্থ, মাঝে মাঝে নামাজে আসতে পারছেন না, তখন ইমামতি করাইছে কে? আবু বকর। আল্লাহ বলেন সানিসনাইন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের একজন মানে এই হেরা গুহার মধ্যে, গারে শহরের মধ্যে মদিনা হিজরত করতেছে নবীজির সঙ্গে কে? আবু বকর। একজন আরেকজনের বলতেছে কোরআনের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, আল্লাহ আমাদের সহায়। এখানে আবু বকরের কথা আল্লাহ কোরআনে নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন না? কত সৌভাগ্য তার। সকলে এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ এখন আবু বকর খলিফা হবে। আবু বকর খলিফা হলেন, আর আমার নবী এখন দাফন কার্য সম্পন্ন হবে। ইশারা হলো সকলে বের হয়ে যাও। আমার নবীর, প্রত্যেক নবীদের বৈশিষ্ট্য হলো, মুজিজা হলো, তারা যেখানে ইন্তেকাল করবেন ওখানেই তারা ওনাদের কি দাফন, ওখানে ওনাদের বেহেশতি আরামের জায়গা হবে। মা আয়েশার ঘরে ছিলেন, তো সেই কারণে আজকে যেই রওজা যেখানে আছে, এটা মা আয়েশার ঘর ছিল, এখানেই দাফন হয়েছে। এবং নবীজির পাশে আবু বকর, ওমর শুয়ে আছেন, একটা জায়গা খালি আছে। হযরত ঈসা আসবেন, নবীর উম্মত হবেন, বিয়ে করবেন, সংসার হবে, ওনার সন্তানগুলিও নবীর উম্মত হইব। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা জিনিস চিন্তা করেন, হযরত ঈসা কিন্তু বিয়ে করে নাই। চিন্তা করলেন যে বিয়ে করব না, বিয়ে তো জীবনে একদিন করবই, আমি তো আসবই। এখন বিয়ে করলে তো আর আমার উম্মত নাই, আমার এই বাচ্চাগুলো উম্মত হতে পারবে না আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। আমার স্ত্রীও তো উম্মত হিসাবে আমি স্ত্রী পাচ্ছি না, সুতরাং আমি শেষ জামানায় যাব উম্মত হয়ে, এবং উম্মত নবীর, আমার নবীর উম্মত একজনকে বিয়ে করব, আমার সন্তানগুলো নবীর উম্মত হয়ে ধন্য হইব। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাখ্যা, কি বাস্তবতা দেখেছেন? ওনারা ভালোবাসছে নবী, নবী হইয়া নবীজিকে কত ভালোবাসছে। ওই দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমরা কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে এ মনে, আমরা কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে এ মনে, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে না? আর একটু বলবো, একটু গুছিয়ে দিই কথাটা। গায়েবী ভাবে আওয়াজ আসলো, তোমরা সবাই বের হও।
নবীজি খাটিয়া মোবারক রেখে সবাই বের হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমার নবীকে সালাম দিলেন, সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় পালা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গী সাথী ফেরেশতাদেরকে নিয়ে এসে আমার নবীর খাটিয়া মোবারকের চতুর্দিকে ঘুরতে ঘুরতে একদিক দিয়ে ঘুরে দুরূদ শরীফ পড়তে পড়তে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এটাই ছিল আমার নবীজির জানাজা। এটা আমাদের মতো জানাজা হয় নাই। এরপরে সমস্ত ফেরেশতাদের পরে নবীর আহলে বাইত যারা, হযরতে আলী, হাসান, হুসাইন, ওনারা এমনি করে ধারাবাহিকভাবে নবীর প্রিয় সাহাবী যারা, সিদ্দিক একবারনি করে পর্যায়ক্রমে, মুহাজির, আনসার ধারাবাহিকভাবে, শিশুরা, এই মহিলারা, সমস্ত নবীর সাহাবারা একজন ধারাবাহিক করে দলে দলে পর্যায়ক্রমে আমার নবীকে বিদায়ী সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দাফন করা হলো। নবীজি চলে গেলেন। সাহাবা একরাম তো মানে পেরেশান, কি হবে? মসজিদে নববীর মধ্যে বসে হাউতাস কাঁদছেন আর কাঁদছেন। একটা খ্রিস্টান আলেম আসছে, জানে না তো 3 দিন হয়ে গেছে